পরিবর্তন বাদে কোনো কিছুই চিরস্থায়ী নয়। যদি অসাধারণ কিছু করতে না পারেন, তবে ছোট ছোট কাজগুলোই অসাধারণভাবে করুন। লাজুক ধরনের মানুষ বেশিরভাগ সময়ই মনের কথা বলতে পারে না। মনের কথা হড়বড় করে শুধুমাত্র পাগলরাই বলতে পারে। পাগলরা সেই কারণেই মনে হয় সুখী। একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা। সবসময়ই আপনি কিছু মানুষকে বোকা বানাতে পারবেন এবং কিছু কিছু সময় সবাইকে একসাথেও বোকা বানাতে পারবেন, কিন্তু আপনি সব সময় একই সাথে সব মানুষকে বোকা বানাতে পারবেন না। অতীত কেবলই আজকের স্মৃতি, ভবিষ্যৎ শুধুই আজকের স্বপ্ন। হার মেনো না। আজকের দিনটি হয়তো কঠিন, আগামীকাল হয়তো আরও খারাপ যাবে, কিন্তু এর পরের দিন নতুন সূর্য উঠবেই। যিনি নিজের সম্বন্ধে লেখেন এবং তার সমকালের ব্যাপারে লেখেন, তিনিই একমাত্র ব্যক্তি যিনি সব লোকের জন্য লেখেন এবং সব মানুষের জন্য লেখেন। যুবকদের জন্য 40 বছর বয়স্ক হওয়াটাই বার্ধক্য, কিন্তু বৃদ্ধদের জন্য 50 বছর বয়সটাই পূর্ণ যৌবন। অবিচার করার চেয়ে অবিচার সহ করা বেশি অসম্মানজনক। অযথা কৈফিয়ত দিয়ে সময় নষ্ট করো না। লোকে তাই শুনে যা তারা শুনতে চায়। কথা বলায় যদি বোকামি প্রকাশ পায়, তবে চুপ করে থাকাই শ্রেয়। আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি। ভালোবাসা যেখানে গভীর, নত হওয়া সেখানে গৌরবের। সময় তাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে যারা তার সদ্ব্যবহার করতে জানে। আর যাই করুন, নিজের বয়সী কোনো পুরুষকে বিয়ে করুন। বয়স হলে আপনার চেহারা যেমন শ্রীহীন হয়ে পড়বে, তেমনি কমবে ওনার দৃষ্টিশক্তিও। উৎকৃষ্ট বইগুলোকে পড়ে ফেলো, নচেত তোমার আর সেই বইগুলি পড়ার সুযোগই হবে না। প্রতিটি ঐশ্বর্যের পেছনে রয়েছে একটি অপরাধ। অন্যায় করে লজ্জিত না হওয়াটা আরেক অন্যায়। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। অক্ষমের লোভ আলাদিনের প্রদীপের গুজব শুনলেই লাফিয়ে ওঠে। ছোটকালে আমরা স্বপ্ন ছিল বড় হয়ে আমি পতিতালয়ের পিয়ানো বাদক হব, নয়তো রাজনীতিবিদ হব। সত্যি বলতে কি, এখন বুঝতে পারছি দুটোই কোনো পার্থক্য নেই। সবাই অনেক দিন বাঁচতে চায়, কিন্তু কেউ বুড়ো হতে চায় না। কাউকে যদি আহত করতেই হয়, তাহলে তা এত চরম হওয়া উচিত যাতে তার প্রতিশোধের ভয় আর করতে না হয়। নিজেকে শ্রদ্ধা করো, অন্যদের শ্রদ্ধা পাবে। আমার মধ্যে উত্তম বলে যদি কিছু থাকে, তার জন্য আমি বইয়ের কাছেই ঋণী। যেখানে ক্ষুধা আর অভাব সর্বগ্রাসী, নৈতিকতা সেখানে পরাজিত সৈনিক। যে সমাজ জীবনের মৌলিক চাহিদাগুলি পূরণ করতে পারে না, মানুষ সেই সমাজে আইনকে বুড়ো আঙুল দেখাবেই। আধুনিক বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ, কিন্তু কেড়ে নিয়েছে আবেগ। তাতে আছে গতির আনন্দ, নেই জাতির আয়েস।